আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার টোস্ট থেকে বলছি। আজকের বিষয় হলো কি কি কারণে ম্যাগনেট জিরো হতে পারে বা হয়, তার অন্যতম একটা কারণ তুলে ধরেছি আপনাদের সামনে। আরও একটা ব্যাপার হলো, আমি আপনাদের মাঝে বাংলার সিংহ নামের একটা ম্যাগনেট চার্জার মেশিন নিয়ে আসছি, তার সম্পর্কিত কিছু আলোচনা ও কাস্টমার রিভিউ। সরাসরি কাস্টমাররা আসে, আমি মাঝে মাঝে তাদের মুখেও আপনাদেরকে শোনাই, সম্পূর্ণ লাইভ শোনাই, যে শুনুন, এদের মুখে শুনুন। তো আমি আমার প্রিয় অটো মেকানিক ভাইদের কে বলবো, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, আপনার দোকানে খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাগনেট চার্জার মেশিন, এবং সেটা যদি মানসম্পন্ন না হয় তাহলে কিন্তু এটা আপনার দোকানের জীবনে বা আপনার লাইফ একটা কাল হয়ে যাবে। কী রকমের? যদি ওই ম্যাগনেট চার্জার মেশিনের রেজাল্ট কোনো রকমের খারাপ হয় তাহলেই কিন্তু আপনার দোকানদারি শেষ হয়ে যাবে, কাস্টমারের সাথে আপনার দুর্নাম বাড়বে, আর একবার আপনার নাম যদি কালার হইতে থাকে আপনি কিন্তু আপনার দোকানদারি মোড় আর ফিরাইতে পারবেন না বন্ধুরা। ক্যারিয়ার তৈরি করা খুব কঠিন, দোকানের সুনাম তৈরি করা খুব কঠিন, এগুলো আমি বুঝি। অনেকে জিজ্ঞাসা করেন যে গ্যারান্টি কত বা কী রকমের কী নষ্ট। আসলে ম্যাগনেট চার্জারের মেশিনের মধ্যে আমি মনে করি, কারণ এর ভিতরে তো আপনারা দেখছেন ভিডিওর মধ্যে, আমি সম্পূর্ণ খুলে তারপরে দেখাই, এর মধ্যে বিশাল কিছু নাই। এই ম্যাগনেট চার্জারটার মধ্যে সম্পূর্ণ মানে বিশাল কিছু নাই যে হট করে এটা বড় ধরনের ক্ষতি হবে। নো বন্ধুরা, বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, এর নষ্ট হওয়ার কিছু নাই। ক্যাপাসিটারগুলো খুব ভালো মানের ব্যবহার করা, লিথিয়াম শুকনো ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারগুলো মিনিমাম সর্বনিম্ন 5 বছরের নিচেও ক্যাপাসিটার নষ্ট হবে না বন্ধুরা, এটা প্র্যাকটিক্যালি আমার ব্যবহার করা। আর বড় ধরনের নষ্ট হওয়ার কিছু নাই। যদি নষ্ট হয়ে যায় আমি ছুটে যাব আপনার কাছে, আপনাকে আসতে হবে না, আমি চলে যাব আপনার কাছে, গিয়ে আপনার মেশিন রান করে দিয়ে আবার ব্যাক করব। কথা দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা দেখুন কি কি কারণে ম্যাগনেট জিরো হয়। আর কে কি বলল, কে কি শুনলো, এতে আমার কিছু যায় আসে না। আপনারা শুনেন, আপনারাই বিচার করবেন। আপনারা তো বিগত দিনে ম্যাগনেট চার্জার মেশিন দেখেছেন বাজারে, আমারটাও দেখেন। আপনাদের হাতেই ছেড়ে দিলাম এর বিচারের ভার। কোনটা ভালো, কোনটার লুক ভালো, কোনটার ফিনিশিং ভালো, এটা আপনারা দেখবেন, আপনারা বিচার করবেন। আমার কিছু বলার নাই, আপনাদের হাতেই এর বিচারের ভার ছেড়ে দিলাম। আপনাদের পয়সা দিয়ে মেশিন কিনবেন, যেটা ইচ্ছে সেটা কিনবেন। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা দেখি। এই যে দেখুন বন্ধুরা, বাংলার সিংহ, এর হেড স্টাইল দেখুন বন্ধুরা। এই যে দেখুন, বাংলাদেশের সর্বোচ্চ ডায়া বন্ধুরা, ডাটাই ম্যাগনেট নয়, 4 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন বন্ধুরা। এই যে বন্ধুরা, আজকে আমরা আরও একটা মোটর দেখব, যে কি কারণে মোটরের ম্যাগনেটটা ডিসচার্জ হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা, আমি মোটরটা খুলে নিয়েছি। এই যে আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ থাকবে আমার ইজি বাইক ড্রাইভারদের উদ্দেশ্যে। এই যে ম্যাগনেটগুলো খুলে নিয়েছি আমি, এটার জোর কমে গেছে এবং মোটরটার অনেক বয়সও হয়েছে বন্ধুরা। প্রায় আমি ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করছি, ও বলছে প্রায় 7-8 বছর বয়স। আমরা ওর মুখের কথাও শুনবো বন্ধুরা, এবং এই বাংলার সিংহ থেকে চার্জ করার আর রেজাল্টও প্র্যাকটিক্যালি ওর মুখ থেকে শুনবো আমরা বন্ধুরা। এই যে গাড়িটা বাইরে দাঁড় করানো আছে, আমাদের এখানে প্রচুর বৃষ্টি চলতেছে বন্ধুরা। এই আমি 4 পিস ম্যাগনেট খুলে নিয়েছি, আর আমার মোটরের ব্লকটা এই যে বন্ধুরা, এই যে ব্লকটা, এই কয়েলটা, এই ড্রাইভারটা মূলত আমার এই মোটরটা কুলিং ফ্যানটা ঠিকই ছিল, কিন্তু পিছনে যে মোটরের পাশাটা মানে ঢাকনাটা, পাশার এই ঢাকনটা ছিল না, মানে কভারটা, মানে ফ্যান কভার, এই ফ্যান কভারটা যদি না থাকে বন্ধুরা, সেক্ষেত্রে আমার বাতাসটা শুধু পাশার আউটসাইডে মারবে, এটার গায়ে লাগবে না বন্ধুরা। তখন হবে কি, আমার মোটরটায় প্রচুর হিটিং ইস্যু আসবে, মাত্র অতিরিক্ত হিটিং ইস্যু আসবে। তখন আমার এই মোটরটার কয়েলটার উপরেও অনেক প্রেশার আসবে। দ্বিতীয়ত আমার মোটরটা
কয়েল পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তারপরে সবচাইতে বড় ব্যাপার হলো মারাত্মক হিটিং ইস্যু, মানে গরম, মারাত্মক গরম আসার কারণে আমার ম্যাগনেটটা জিরো হয়ে যাবে। আমি একটা কথা বলি বন্ধুরা, এই মাত্রাতিরিক্ত হিটে ম্যাগনেটের জোর কমে যায়। আপনারা একটা ম্যাগনেট, বাংলায় চুলা, মানে আমাদের ভাত করা রান্না করার যে চুলা অথবা গ্যাসের কুকারে পোড়া দিয়ে দেখবেন ম্যাগনেটটায় আপনার চার্জ নাই, জিরো হয়ে গেছে। অনেক টেকনিশিয়ান করে কি আমি শুনছি, ওনারা জিরো কীভাবে ম্যাগনেট চার্জারের মাধ্যমে করে সেটা তো জানেই না। দ্বিতীয়ত এই ম্যাগনেটগুলো পোড়া দেয়, চুলায় পোড়া দেয়। চুলায় পোড়া দিলে ম্যাগনেটটা মরে যায়, একদম শেষ হয়ে যায়। দ্বিতীয়বার রিসাইকেল করলেও রিসাইকেল হয়, কিন্তু পরিপূর্ণ রিসাইকেল হয় না বন্ধুরা। আর এমনিতেই আমার এই বিএলডিসি বলেন আর এই ডাটাই মোটর বলেন বা রেডি বিদ্যুৎ, মানে 50% রেডি বিদ্যুৎ মোটর বলেন, মানে এটার কারণ হলো আমার ভিতরে ম্যাগনেট ব্যবহার করা মানেই আমার আগেই প্রেজেন্ট বিদ্যুৎ রয়েছে মোটরের মধ্যে। এই চুম্বকটা থাকেই মানেই আমার আগেই রেডি বিদ্যুৎ রয়েছে ভিতরে। এই মোটরে এমনিতেই হিটিং ইস্যু বেশি আসে বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখবেন এমনিতেই হিটিং ইস্যু বেশি আসে। আর দ্বিতীয়ত আমি আরও একটা কথা বলি বন্ধুরা, এই মোটর শুধু যে মোটর তা না, এটা কিন্তু জেনারেটর হিসাবেও ব্যবহার করা যায়। মোটরটা আলাদাভাবে যদি আপনারা অন্য একটা মোটর দিয়ে ঘোরান বা ইঞ্জিন দিয়ে ঘোরান, তাহলে আমার যে কয়েলের এই যে মাথা তিনটা, এই মাথা তিনটায় বিদ্যুৎ আসবে বন্ধুরা। এই মাথা তিনটায় বিদ্যুৎ আসলে আমরা এই দুটোর মাধ্যমে ডায়োড লাগিয়ে, এই দুটো তারে সবুজগুলোতে ডায়োড লাগিয়ে এই তারটাকে আমরা কমন হিসাবে পজিটিভ হিসাবে ব্যবহার করতে পারবো। তাতে করে আমার আলাদা মারাত্মক বিদ্যুৎ মানে আসবে, এসি বিদ্যুৎ আসবে। সেই এসি বিদ্যুৎটাকে ডায়োড লাগিয়ে আমরা ডিসিতে রূপান্তরিত করে ব্যবহার করতে পারবো, এবং সেটা কঠিনভাবে কাজ করবে বন্ধুরা। তো মানে এটার এই ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ হলো বন্ধুরা, যে পিছনের কভার না থাকা, পিছনে কভার না থাকলে কী হয়, মানে এই ফ্যানের ঢাকনাটা না থাকলে কী হয়, এই যে যেমন এই মোটরটা জিরো হয়ে গেল, ও বললো যে মাস দুয়েক আগে আমার এই কভারটা ছিল না, কভারটা পড়ে গেছে, আমি আর কভারটা লাগাই নাই, কিন্তু প্রায় 6-7 বছর কিন্তু এই মোটরটা চলছে। মানে আমার বিশ্বাস যে এই কভারটা যদি থাকতো হয়তো এই মোটরটা ডেট হতো না বন্ধুরা। মানে বাতাসটা এই মোটরটার গায়ে যায় না, যার কারণে ওর হিটিং ইস্যু বেশি আসছে, যার কারণে মোটরের ম্যাগনেটটা জিরো হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এই ম্যাগনেট চারটা খুলে নিয়েছি, আর চারটা খুলবো, এবং আমার এই বাংলার সিংহ দিয়ে ম্যাগনেটটা চার্জ করব। আমি একটা কথা বারবার আমার অটো মেকানিকদেরকে ভাইদেরকে বলি, যে মোটর বিশেষ করে ইজি বাইক বা মিশুক বলেন, এই ম্যাগনেট সিস্টেম মোটর আর রিপেয়ারিংয়ের ক্ষেত্রে আমার একজন অটো মেকানিকের খুব জরুরি, এই মেশিনটা খুবই জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় কথা হলো, সেই মেশিনটা যদি আপনার মানসম্মত না হয়, সেই মেশিনটা যদি মানসম্মত না হয়, আপনার কাস্টমারকে আপনি কাজ করে দিয়েছেন, কাজ করার 2-3 দিন পরে আবার হাজির, ভাই আমার ম্যাগনেট কী কাজ করছেন, আবার খরখর করছে, বা লোড নিচ্ছে না, বা জিরো হয়ে গেছে, এই জাতীয় কোনো কমপ্লেন আপনারা এই মেশিনটায় পাবেন না বন্ধুরা। এই যে দেখুন, বাংলাদেশের সর্বোচ্চ ডাটাই ম্যাগনেট 9.25 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন বন্ধুরা। বাংলাদেশে এই প্রথম অ্যানালগ 2000 ভোল্ট বন্ধুরা, এটা পাবেন না বাংলাদেশে। তাই বারবার আমি আমার অটো মেকানিক ভাইদেরকে বলবো, পিছনে যা গেছে এতদিন যে ম্যাগনেট মেশিন আপনারা কিনেছেন বা বাজারে দেখেছেন, আসুন দেখে যান আমি কি নিয়ে আসছি আপনাদের জন্য। কমপ্লেন তো দূরের কথা, আপনি আপনার কাস্টমারকে খুশি মনে বিদায় করবেন, এবং ওই কাস্টমার বা ওই গাড়ি আপনার কাছে 2 বছরে ব্যাক করবে না ইনশাল্লাহ, যদি আপনি সুন্দরভাবে তাকে সার্ভিসিং দিতে পারেন। খুব মানে হিসাব নিকাশ করে আপনি ডিসিশন নেবেন, আপনার পয়সা দিয়ে আপনি মেশিন কিনবেন, যেটা খুশি সেটা কিনবেন, কিন্তু হ্যাঁ দেখে শুনে বুঝে কিনেন বন্ধুরা। আরও একটা ব্যাপার আমি আপনাদেরকে মানে অনেক কিছু আমি ভিডিওতে খুলি না বন্ধুরা। যদি কারো এই মেশিন নেওয়ার ইচ্ছা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন, কি জানতে চান সব আমি স্পষ্ট আপনাকে হোয়াটসঅ্যাপে বলবো।
আর বারবার আমি একটা কথা বলবো, এই ম্যাগনেট চার্জার মেশিনটা একজন অটো মেকানিকের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো বন্ধুরা, তাই দেখার আমন্ত্রণ রইল এবং আপনার দোকানে নিয়ে যাওয়ার আমন্ত্রণ রইল। তো চলুন আমরা এই মোটরটার এই বাংলার সিংহ থেকে চার্জ করে সার্ভিসিং করব বন্ধুরা। তো বন্ধুরা, এই যে আমার সেই ছোটো ভাই, ও ফ্যান ছাড়া গাড়ি চালাইছে। ফ্যান ছাড়া গাড়ি চালাইয়া ওর গাড়ির ম্যাগনেট জিরো হয়ে গেছে। কি ফ্যান ছাড়া চালাবি, গাড়ি চালাবি? না, ফ্যান ছাড়া চালাবো না। তাই যে ফ্যান ছাড়া গাড়ি চালাইয়ে তোর ম্যাগনেট জিরো হয়ে গেছে, এটা কি ঠিক? হ্যাঁ। তোর এই পাশা ছিল, এই মোটরে পাশা ছিল মোটর ফ্যানের? না। হ্যাঁ, তো বন্ধুরা ও বোঝে নাই, যার কারণে পাশা ছাড়া চালাবার কারণে ওর মোটরটা ম্যাগনেট জিরো হয়ে গেছে। তো আমরা এই বাংলার সিংহ দিয়ে এবার এই ম্যাগনেটগুলি চার্জ করব বন্ধুরা। তো আমরা দেখতে থাকি। তো বন্ধুরা, এই যে দেখুন আমি ম্যাগনেটগুলো ভিতরে নিয়ে নিয়েছি, এই যে মেশিনটা চালু করে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, বাংলার সিংহ, তা 3 kVA ব্যাংক, 3 kVA এর প্রয়োজন নাই, 17 প্লাসে মেরে দিন বন্ধুরা। এই যে বন্ধুরা চার্জিংয়ে চলে যাচ্ছে, দেখুন এর চার্জিংয়ের স্টাইল দেখুন বন্ধুরা। আমি বারবার আমার অটো মেকানিক ভাইদেরকে অনুরোধ করব, কি কিনছেন দেখে শুনে বুঝে কিনুন। সতেরো প্লাসে মেরে দিন বন্ধুরা, ব্যাস। এবার ম্যাগনেটটা তুলে নিন, খুব ইজি তুলে নিন বন্ধুরা। এই যে এটা সলিং দিয়ে টানার দরকার নাই। আমি বাজারে যে ম্যাগনেট চার্জার মেশিনগুলি পাওয়া যায়, আমি দেখছি অনেককে সলিং দিয়ে টাইমিয়ে তোলে, কিন্তু না, খুব ইজি তুলে নেবেন বন্ধুরা। এই যে বন্ধুরা, আমি আর 4 পিস দিয়ে নিছি, আবার চার্জিংয়ে তুলে দিলাম, এটা দিয়ে দিলাম। বাংলাদেশের সর্বোচ্চ ডায়া বন্ধুরা, ডাটাই ম্যাগনেট নয়, 4 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, এর চার্জিংয়ের স্টাইল দেখুন, এই যে দেখুন। এই যে বন্ধুরা, এর ভিতরটা সম্পূর্ণ ট্রান্সফরমার ফিনিশিং দেখুন বন্ধুরা। এটা বাজারের কোনো স্ক্র্যাপ মাল নয় বন্ধুরা, আমরা টপটা খুলে রাখছি, দেখে শুনে নিয়ে যাবেন। এই যে 17 প্লাসে মেরে দিন, এটা 2000 পর্যন্ত উঠে যাবে, কিন্তু 17 প্লাসে মেরে দিন বন্ধুরা, আর দরকার নাই, ব্যাস। তো বন্ধুরা, দেখালাম কিভাবে চার্জ করবেন বাংলার সিংহ দিয়ে, এবং প্রতিটা অটো মেকানিক ভাইদের খুবই জরুরি এই মেশিনটা। যদি সেটা মানসম্মত না হয় তো ওনার দোকান থাকবে না, দুর্নামে ভরে যাবে বন্ধুরা। তো চলুন এবার আমরা ম্যাগনেটের রোটারটা সেটিং করব। তো বন্ধুরা, এই যে দেখুন আমি ম্যাগনেটটা চার্জ দিয়ে লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন একদম ম্যাগনেটটা যে আমি ঢুকাইছি বন্ধুরা, একদম নিউট্রাল, দেখুন কোনো টাল নাই, একটু সামনে পাশে নাই। ম্যাগনেটটা সেটিং করার সময় এই ম্যাগনেট বিস্কিটগুলো ঢুকিয়ে এটা একদম নিউট্রাল করাটা কিন্তু খুবই জরুরি বন্ধুরা, খুবই জরুরি। নইলে আপনার ম্যাগনেটটা যদি নিউট্রাল না হয় তাহলে মোটরটা ভাইব্রেশন করবে, কাঁপবে, শব্দ হবে। এই যে দেখছেন বন্ধুরা, এই যে দেখুন, এই যে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমরা ওর মুখে আরেকটু কথা শুনি। আচ্ছা, আমার এইখান থেকে যে বাংলার সিংহ থেকে ম্যাগনেট চার্জ করে নিয়ে যায় অনেক ড্রাইভার ভাইরা আসে, এর রেজাল্টটা কি একটু বলো তো? এর রেজাল্ট খুব সুন্দর। আমরা অন্য ড্রাইভার যদি আসে এই কাজের জন্য, আমরা এখানেই পাঠাই দিই। ওরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করায় বন্ধুরা, রেজাল্ট খুব ভালো পায়। তো বন্ধুরা দেখতে থাকি আমরা পূর্ণাঙ্গ মোটরটা সেটিং করি। এই যে বন্ধুরা, এবার আমরা একটা পাশা নিয়ে নিয়েছি, এবার পাশা দিয়ে দেবো। পাশা ছাড়া আর হবে না, পাশাটা জরুরি অবশ্যই বন্ধুরা। আপনারা বিশেষ করে ইজি বাইক ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই পাশা ছাড়া মোটর চালাবেন না, তাহলে মাত্রা অতিরিক্ত হিটিং ইস্যু এসে মোটরটার ম্যাগনেট জিরো হয়ে যাবে, মোটরটা মরে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, এবং পরিশেষে এই যে বাংলার সিংহ, আপনার পরিশ্রমের পয়সা দিয়ে কি কিনছেন দেখে শুনে বুঝে কিনুন, এবং ড্রাইভারদের খুশি করে
মজুরি নিন, পারিশ্রমিক নিন।